ঢাকার গলির মোড়ে রমনা পার্কের পাশে প্রতিদিন সকাল সকাল এক কিশোর দাঁড়িয়ে থাকে। তার পাশে কয়েকটা ঝুড়িতে টমেটো, বেগুন, শসা আর পুঁইশাক। ছেলেটির নাম রাসেল। বয়স 16, পড়াশোনায় ভালো, কিন্তু সংসারের হাল ধরতে খুব কম বয়সেই রাস্তায় নেমেছে। বাবা রিকশা চালাতে পারেন না, অসুস্থ। মা সকাল সকাল বাজারে গিয়ে সবজি কিনে এনে রাসেলকে দেয়। রাসেল সকাল 6টা থেকে 10টা পর্যন্ত সবজি বিক্রি করে তারপর ভাঙাচোরা ইউনিফর্ম গায়ে দিয়ে স্কুলে দৌড় দেয়। বন্ধুদের সাথে সময় কাটানো, খেলার মাঠে যাওয়া, এসব যেন বিলাসিতা। একদিন স্কুলে একটি নোটিশ এলো, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ঢাকায় আয়োজন হবে, আগ্রহী ছাত্রদের নাম জমা দিতে হবে। রাসেল ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি দুর্বল। সে স্কুলের ভাঙা কম্পিউটার সারাতে শিখে ফেলেছে, ইউটিউব দেখে। এই সুযোগটাকে সে নিজের জীবনের বড় মোড় ভাবল। শিক্ষক বললেন, তুমি চাইলে নাম দিতে পারো রাসেল, কিন্তু মনে রাখো প্রতিযোগিতা হবে ইংরেজিতে। রাসেলের বুকের মধ্যে ধক করে উঠল। ইংরেজি ও প্রযুক্তি দুটোই তার প্রিয়, কিন্তু সে জানে তার স্কুলের রিসোর্স কত সীমিত। ঘরে নেই ভালো ইন্টারনেট, নেই ভালো কম্পিউটার। তবুও সে বলল, স্যার, আমি চেষ্টা করব। বাসায় ফিরে রাসেল তার মাকে বলল, আম্মু, আমি একটা বড় প্রতিযোগিতায় নাম দিয়েছি। মা মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো কথা, কিন্তু বিকালে সবজি বিক্রি করবি না? রাসেল চুপ করে গেল। পরদিন বন্ধুদের জানালো সে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কেউ কেউ বলল, তুই গ্রামের ছেলে ইংরেজিতে প্রতিযোগিতা করবি? কেউ হেসে বলল, জিতলেও তো তোকে কেউ চাকরি দেবে না। রাসেল নিরুত্তর। সে ঠিক করল, সে লড়বে। রাসেলের স্কুলের কম্পিউটার শিক্ষক মেহেদি স্যার সব কিছু জানলেন এবং বললেন, তুই চাইলে আমি বিকালের 1 ঘন্টা সময় দেব। স্কুলের পুরনো ল্যাপটপ দিয়ে তোকে প্র্যাকটিস করাবো। সেই সন্ধ্যা থেকে শুরু হলো যুদ্ধ। রাসেল সারাদিনের কাজ শেষ করে স্কুলে গিয়ে মেহেদি স্যারের সঙ্গে প্র্যাকটিস করত। কোডিং, প্রেজেন্টেশন, ইংরেজি উচ্চারণ। সে নিজের তৈরি এক ছোট সফটওয়্যার নিয়ে অলিম্পিয়াডে অংশ নেবে, একটি মোবাইল অ্যাপ যা বাচ্চাদের বাংলা শেখাতে সহায়তা করবে। অলিম্পিয়াডের দিন ঘনিয়ে এলো। রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গিয়েছে জীবনে প্রথমবার। তার পাশে বসা ছেলেরা ইংরেজি মাধ্যম, ধনী পরিবারের সন্তান, চোখে দামি চশমা। সে একটু ভয় পেয়েছিল, কিন্তু নিজের কথা মনে করিয়ে দিল, তোর পেছনে কেউ নেই, সামনে যা আছে তুই নিজেই। সে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করল নিজের তৈরি অ্যাপ। প্রশ্ন উত্তর পর্বে ইংরেজিতে উত্তর দিল। ভুল হতেই পারে, কিন্তু সে থামেনি। 2 সপ্তাহ পর স্কুলে ডাক এলো, রাসেল, তুমি বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছ। শিক্ষকরা হাততালি দিলেন, বন্ধুদের চোখে সম্মান। তার মা শুধু চুপচাপ কাঁদলেন, বললেন, তুই আজ সত্যি প্রমাণ করেছিস, হাল না ছাড়লে আল্লাহ কখনো ফেলে রাখেন না। সেই সাফল্য থেকে রাসেল একটা স্কলারশিপ পায়। পরের বছর সে ঢাকায় একটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করে, প্রযুক্তি শেখে হাতে কলমে। ধীরে ধীরে তার নিজের ছোট স্টার্টআপ তৈরি হয়, যেখানে সে গ্রামীণ স্কুলগুলোর জন্য বিনামূল্যে শিক্ষা সফটওয়্যার তৈরি করে। রাসেল আজ একজন তরুণ উদ্ভাবক। তার সফটওয়্যার দিয়ে দেশের 100টির বেশি স্কুল পড়াশোনার সুবিধা পাচ্ছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করে, আপনার সবচেয়ে বড় শিক্ষা কি? রাসেল হাসে এবং বলে, আমার জীবনে অনেক লোক বলেছিল থেমে যা, কিন্তু আমি বলেছি কখন থেমে গেলে হবে না।